এবার চলো তোমাদেরকে নিয়ে যাই পাত্রাতুর ভ্যালিতে। আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেখান থেকে পাত্রাতুর ভ্যালি একদম কাছে ছিল। আমরা পাত্রাতুর ভ্যালিতে যেয়ে পর কতগুলো ছবি তুললাম এবং ওখানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর জ্যাম ছিল। আমরা কিছুটা সময় ওখানে কাটিয়ে তারপরে বেরিয়ে পড়লাম পাত্রাতুর ড্যাম্পের দিকে। যখন পাত্রাতুর ড্যাম্পে যাই তখন দেখি ওখানেও প্রচণ্ড ভিড়, প্রচুর পিকনিক চলছে। তো যাই হোক, ওখানেরও পরিবেশটা আমরা উপভোগ করি। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম রাজরাপ্পার দিকে। রাস্তাতে এই ফলসটাও দেখলাম। এটা ছিল রাজরাপ্পার মন্দির। রাজরাপ্পাতে মন্দিরের ভেতরে ছবি তোলা, ভিডিও করা নিষেধ ছিল, সেই জন্যেই আমরা কোনোভাবে ছবি আর ভিডিও করিনি। পুজো দেওয়ার পর বেরিয়ে পর আমরা পেছন দিকে ওখানে দামোদর নদী ছিল, ওই নদীতে বোটিং হচ্ছিল এবং ভিউটাও খুব সুন্দর ছিল। তো ওখানে আমরা যেয়ে পর বোটিং করি এবং কিছু সিনারি ক্যাপচার করলাম। আর তখন আমরা যখন পুজো দিয়ে বেরোলাম তখন প্রায় সানসেটের সময় ছিল। বোটিং করতে করতে আমরা সানসেটটা উপভোগ করলাম। আর ঝর্ণাগুলো যখন ওপর থেকে জলটা পড়ছে তার আওয়াজে মানে কি যে কানগুলোতে তৃপ্তি পাচ্ছিলাম বলে বোঝাতে পারবো না। এই জলের কোলাহল আওয়াজটা আমার খুব ভাল লাগে। তো এটা ছিল আমাদের পুরো ট্রিপের ব্লগ, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটাই শেয়ার করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওগুলো দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থেকো।